আমাদের ইনকামে সব পথ বন্ধ হয়ে গেছে। আমার বাচ্চারা অসুস্থ, এই মাছ পছন্দ করে, এই মাছ তো উনি দিতেছে না 50 টাকা। বাজার কি করে করব, স্বামী তো ইনকাম নাই, সব আমাদের কপাল নসিব, আল্লাহ যদি রিজিকে থাকে খাবো, না হলে খাবো না, এটাই মানি, ছাড়া কিছু না। আমরা যারা সাধারণ জনগণ বা যারা মধ্যবিত্ত তাদের জন্য সরকারের কথা বইলা কোনো লাভ নাই, কারণ সরকারের বললেও মধ্যবিত্তের জন্য কিছুই করার নাই, কারণ তারা উপর মহলের জন্য করে, নিচের জন্য তারা কখনো চিন্তা ভাবনা করে না। আমরা 10 টাকার মাল 15 টাকা দেখাইতেছি, 15 টাকার মাল 20 টাকা দেখাইতেছি। চালের কেজি আগে খাইছি 65 টাকা, এখন খাওয়ান লাগে 75 টাকা 80 টাকা। তরকারি খাইছি আগে 40 টাকা 50 টাকা, এখন খাওয়ান লাগতেছে 80 টাকা 90 টাকা 100 টাকা। সবকিছুর তো দাম বাড়তেছে। একটু দাম বেশি মনে হচ্ছে, সবকিছুরই দাম একটু বেশি মনে হচ্ছে তুলনামূলক। আমরা আরব থেকে কম দামে কিনলে আমরা কম দামে বেচতে পারি, আমরা বেশি দামে কিনলে আবার বেশি দামে বেচতে হয়। স্থিতি উনি যেরকম করতেছে, আমাদের তো সামর্থ্য নাই এরকম খাওয়ার জন্য। দেখতে দিতে আছেন দেশের কি অবস্থা। তারপর মনে করেন এখন আমাদের ইনকামে সব পথ বন্ধ হয়ে গেছে। আমার বাচ্চারা অসুস্থ, এই মাছ পছন্দ করে, এই মাছ তো উনি দিতেছে না 50 টাকা। আন্দোলনের আগে দাম কম ছিল, এই মাছ আগে ছিল 160 টাকা কেজি, এখন হচ্ছে 260 টাকা কেজি। আমরা যে চাপিলা মাছটা যে নিতাম এটা। হ্যাঁ, সেদিন থেকে তো পেঁয়াজের দাম দেখলাম 10 টাকা 20 বাড়ছে। আমি গত বৃহস্পতিবার জিজ্ঞাসা করছি, তখন ছিল হচ্ছে 120 টাকা, আজকে দেখছি 130 টাকা যাচ্ছে। এই না, আমরা তো বেচতে পারি না, কি বেচুন কর না, পয়সা নেই হাতে মাইসে। আপনাকে অনেকক্ষণ যাবত দেখতেছি বসে আছেন। কাস্টমার নাই ভাইয়া, এই কারণে অনেক কষ্টের কারণে বসে আছি, পরিস্থিতি খারাপ যে এই কারণে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছি, রাত 12টা পর্যন্ত থাকি, কিন্তু কোনো কাস্টমার নাই, কামাই রুজি নাই, আর পেটের দায়িত্বে আসতে হইবে। আমগো যত বিপদ হোক আমাদের আসতে হইবে, আমাদের তো আর কেউ চলাবে না, নিজেরা কর্ম করিয়ে খাইতে হবে। কি করব, এই দিন সারাদিন খাটনি করে যা পাই তা দিয়ে ডাইল বাচ্চাটা কোনো রকম দিন কাটানো লাগে, কিন্তু এগুলো তো সমস্যা না, মেন সমস্যা আমাদের ঘর ভাড়া, বাচ্চাদের পড়াশোনা। না, যে কোনো আন্দোলনই তো ইফেক্ট করে, শুধুমাত্র এই ছাত্র আন্দোলন না, যে কোনো আন্দোলনই দেশের অর্থনীতিতে ইফেক্ট ফেলবে, এটাই স্বাভাবিক। না, আমার তো মনে হয় এই মুহূর্তে সিন্ডিকেটের চাইতে এই মুহূর্তে যেটা হচ্ছে চেইন, যেটা সাপ্লাই চেইন বলে, সেটা তো ব্রেক হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে ব্রেক হয়েছে, কাজেই দাম বাড়বে, এটা মানে স্বাভাবিক।